যে বাতাস আমরা সকালে নিই, আমরা দম নিই, সেটা কি সত্যি হাওয়া? আপনি ভেবেছেন? না এটা শুধু ধুলো, আ বিষাক্ত কেমিক্যাল? আমাদের ইন্ডিয়ান সিটিজ, ভারতীয় শহরগুলো একটা সত্যি গ্যাস চেম্বার হয়ে গিয়েছে এবং এতে সবথেকে বেশি ক্ষতি হয় কাদের? বাচ্চা এবং বয়স্ক মানুষদের। এবং আমরা সেটাকে এয়ার পলিউশন এই জিনিসটাকে আমরা একটা নরমাল স্তরে নিয়ে গিয়েছি। আমরা কেউ ভাবি না। আমাদের বিভিন্ন শহরে ভাঙা রাস্তা, খোলা মাটি, বিভিন্ন কনস্ট্রাকশন সাইটের ধুলো, এসব মিলে শহরের আ PM 2.5 বা 10 একদম আকাশ ছুঁই। এই ধুলো শুধু আমাদের নাক কানের ক্ষতি করে না, এটা ফুসফুসে গিয়ে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এবং হার্ট অ্যাটাকের রিস্ক বাড়িয়ে দেয়। এবং বাচ্চাদের ফুসফুস কিন্তু এখনো তৈরি হয়নি। তাদের ক্ষতিটা হয় দ্বিগুণ। এবং বয়স্কদের ক্ষেত্রে পরে ফুসফুসের উপরে চাপ, তাতে স্ট্রোক, হার্ট অ্যাটাকের রিস্ক বাড়ে। এবং আমাদের দেশে উন্নয়নের নামে চলে ধোঁয়ার উপহার। বিভিন্ন নিয়ম-কানুন একদম মানা হয় না। বিভিন্ন কনস্ট্রাকশন সাইট সেখানে নেট দিয়ে ঢাকতে হয়, সেটা একদম মেনে চলা হয় না। জল ছিটানো হয় না। গার্বেজ ট্রাক, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ট্রাক সেগুলো ঢেকে রাখা হয় না। এই যদি উন্নয়ন মানুষের ফুসফুস কেড়ে নেয়, তাহলে সেটা উন্নয়ন নয়, সেটা ধ্বংস। এবং আবর্জনা পোড়ানো। পরিষ্কারের নামে আমরা নোংরা, আবর্জনা, প্লাস্টিক এটা পুড়িয়ে ফেলি। সেটা পরিষ্কার-পরিচ্ছন্নতা না, সেটা হচ্ছে একটা অপরাধ, একটা ক্রিমিনাল অফেন্স। সেটা আপনি যেমন সবার উপরে করছেন, সবথেকে বেশি ক্ষতি করছেন আপনি নিজের, আপনার পরিবারের বাচ্চা এবং বয়স্কদের। এইসব জিনিস পোড়ানোর ফলে বিষাক্ত কেমিক্যাল বের হয়, যাতে শুধু আমাদের লাংস, হার্ট ক্ষতি হয় না, তাতে হচ্ছে ক্যান্সার, হরমোনাল ডিসঅর্ডার সবকিছু হয়। এবং একটা খুব কমন ট্রেন্ড, সেটা হচ্ছে শীতকালে আমরা ঠান্ডা মেটানোর জন্য কাঠ, গাছপালা বা পাতা পুড়োই। তো এতে কিন্তু গরম যেমন কম হয়, গরম পান আপনি, উষ্ণতা পান, তাতে তার থেকে বেশি ক্ষতি করেন নিজের। নিউমোনিয়া, লাংসের ক্ষতি করেন, বাচ্চাদের ক্ষতি করেন। এসব নিয়ে কেউ ভাবে না। সবাই একটা উদাসীন, ইগনোরেন্ট, অবলিভিয়াস। এই পলিউশন, এয়ার পলিউশন এটা একটা নরমাল একটা ব্যাপার আমাদের দেশে। তাহলে কি করবেন? এই দূষণ কিভাবে কম করবেন? হ্যাঁ, কনস্ট্রাকশন সাইট নেট দিয়ে ঢাকতে হবে। ডাস্ট নেট সেটা যেন কম্পালসরি হয়। নিয়মিত জল ছেটানো, স্প্রিংকলিং করা সেটা খুব দরকার। স্পেশালি গার্বেজ ট্রাক বা কনস্ট্রাকশন ট্রাক সেটা যেন কাভার্ড হয়। রাস্তার ধুলো সেটা আমাদের সরকারের হাতে। আমাদের হাতে যেমন ঠিক তেমন সরকারের হাতে। আ সেটা পরিষ্কার রাখতে হবে। শুধু ঝাড়ু দিলেই হবে না। কাইন্ড অফ আ যদি সম্ভব হয় মেকানিক্যাল ভ্যাকুয়াম ক্লিনিং খুব দরকার। খোলা মাটি সেটা ঢেকে রাখা দরকার। অ্যান্ড দয়া করে প্লিজ আবর্জনা পোড়াবেন না। প্লাস্টিক বা যেকোনো ট্রাশ আলাদা করে সংগ্রহ করুন। পুরসভা, সাফাই কর্মীদের নিয়মিত নজরদারি খুব দরকার। এবং সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে আমাদের সচেতনতা, আমাদের বুঝতে হবে। ব্যক্তিগত স্তরে বুঝতে হবে যে আমরা কি করছি এবং তার consequence কি? এবং আমাদের নিজেদেরও সেই মতো একটা প্রোটেকশন নিতে হবে। আ মাস্ক পরা, বাচ্চাদের, বয়স্কদের আ পলিউশনে থেকে দূরে রাখার জন্য মাস্ক বা সম্ভব হলে এয়ার পিউরিফায়ার সেইগুলো ব্যবহার করতে হবে। তো বাইরের দেশে ওয়েস্টার্ন কান্ট্রি, ইভেন কোরিয়া, জাপান এইসব শহরে যখন আ এয়ার পলিউশন, এয়ার কোয়ালিটি ইনডেক্স ১০ এর নিচে, আমাদের দেশে সেটা হচ্ছে কাইন্ড অফ মোর দ্যান 200, 400। তো সেটা আমাদের কাছে নরমাল, রাইট? তো বাচ্চারা জন্মের মুহূর্ত থেকেই এই বিষাক্ত শ্বাস নিচ্ছে। তো সেটা আমাদের ভবিষ্যতের জন্য খুব আ ক্ষতিকারক। আমরা নিজেদের ক্ষতি করছি, আমাদের পরিবারের লোকজনের ক্ষতি করছি। হ্যাঁ, আমাদের আ উন্নয়ন যেমন চাই, ঠিক তেমনই আমাদের এই জীবনটাও খুব হচ্ছে মূল্যবান। এই ধোঁয়ায় ঢাকা শহর নয়। আমাদের দরকার পরিষ্কার বাতাসের ভারত।
সুস্থ থাকুন, পরিষ্কার, পলিউশন ফ্রি পরিবেশ গড়ার চেষ্টা করুন। প্লাস্টিক ব্যবহার কম করুন, পরিবেশ নোংরা করবেন না। একটু সচেতন হন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর সৌভিক দাস। আবার দেখা হবে।